এবার 2026 আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের ডাগ আউটে দেখা যাবে না কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকে। তবে কেকেআর এর প্রধান কোচের দায়িত্ব থেকে অবহিত নিয়েছেন পণ্ডিত এবং পণ্ডিতের সঙ্গে বিচ্ছেদের কথা সমাজ মাধ্যমে ঘোষণা করেছে শাহরুখ খানের দল। তাই এবার চন্দ্রকান্ত পণ্ডিতের আসনে কাকে দেখতে পাওয়া যাবে 2026 আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের দলে, সেটা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন শুরু করি। 2024 সালে পণ্ডিতের কোচিংয়ে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে গত আইপিএলে অজিঙ্ক্য রাহানেরা অবশ্য প্রত্যাশা অনুযায়ী পারফরমেন্স করতে পারেনি, যেখানে কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকে নিয়েও অসন্তুষ্ট ছিলেন কেকেআর এর কর্তৃপক্ষের এক অংশ। তবে শেষ পর্যন্ত তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিল কেকেআর, যে পণ্ডিতের সঙ্গে নতুন করে আর চুক্তি হচ্ছে না। কেকেআর এর কর্তৃপক্ষ এই কথা জানিয়ে দিয়েছেন। তাই দুই পক্ষের সহমতের ভিত্তিতে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন এবং উল্লেখযোগ্য 2025 সালের আইপিএল পর্যন্ত চুক্তি ছিল পণ্ডিতের সঙ্গে। তবে এবারে এক সমাজ মাধ্যমে কেকেআর এর কর্তৃপক্ষ লিখেছেন যে চন্দ্রকান্ত পণ্ডিত নতুন কিছু করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি আর কলকাতা নাইট রাইডার্সের প্রধান কোচ হিসেবে কাজ করতে চান না। তবে অমূল্য আবেদনের জন্য আমরা তার কাছে কৃতজ্ঞ। পণ্ডিতের কোচিংয়ে আমরা 2024 সালের আইপিএল চ্যাম্পিয়ন হয়েছি। তিনি একটি শক্তিশালী এবং লাড়ুকা দল তৈরি করেছিলেন। তার নেতৃত্বে এবং শৃঙ্খলা আমাদের দলকে প্রভাবিত করেছিল। তবে ভবিষ্যতের জন্য আমাদের শুভকামনা থাকলো। তবে এই পোস্টের সঙ্গে কেকেআর এর কর্তৃপক্ষরা আরও লিখেছেন যে চান্দু স্যারকে আমরা ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানাচ্ছি। আমরা একজন নাইট, সব সময় নাইট, তাই কলকাতা সব সময় আপনার ঘর খোলা থাকবে। তবে 2023 সালে পণ্ডিতকে প্রধান কোচের দায়িত্ব দিয়েছিলেন কেকেআর এর কর্তৃপক্ষ। ব্র্যান্ডন ম্যাকুলাম ইংল্যান্ড টেস্ট দলের দায়িত্ব নেওয়ার পর প্রথম শ্রেণীর ক্রিকেটে দেশের অন্যতম সফল কোচ পণ্ডিতের উপর আস্থা রেখেছিলেন শাহরুখ খানের দল। এরপর প্রথম বছর আইপিএলের লিগ পর্বে সপ্তম স্থানে শেষ করে কলকাতা নাইট রাইডার্স এবং 2024 সালে কেকেআর এর মেন্টর হিসেবে নিয়ে আসা গৌতম গম্ভীরকে সাফল্যের মুখ দেখে কেকেআর। তবে তৃতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন হয় তারা। এরপর 2025 সালে গম্ভীর ভারতীয় দলের কোচের দায়িত্ব নিয়ে চলে যাওয়ার পর আবারও ব্যর্থ হয় কলকাতা নাইট রাইডার্স। লিগ পর্বে অষ্টম স্থান থেকে শেষ করে রাহানেরা 14টি ম্যাচের মধ্যে 5টিতে জয় পায় কেকেআর। তবে চ্যাম্পিয়ন হওয়ার পরের বছরই করুণ পারফরমেন্সে পণ্ডিতের উপর আস্থা নষ্ট করে দেয় এবং আইপিএলে গত পূর্ণ অঙ্গ নিলামে পণ্ডিতের মতামত অনুযায়ী দল গঠনেও ভুগেছে কলকাতা নাইট রাইডার্স। তবে গত আইপিএলের পরই শোনা গিয়েছিল যে পণ্ডিতের সঙ্গে নতুন করে আর চুক্তি নাও করতে পারে কেকেআর এর কর্তৃপক্ষরা। 3 বছরের চুক্তি শেষ হওয়ার পর কেকেআর এর প্রধান কোচের বিদায় একরকম নিশ্চিতই ছিল। দুই পক্ষ সমতরের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ায় সন্তুষ্টভাবে সম্পূর্ণ হলো বিচ্ছেদ।
তবে এবার পণ্ডিত চলে যাওয়ার পর কলকাতা নাইট রাইডার্সের প্রধান কোচের আসন এখন বর্তমানে ফাঁকা। তাই জানা গিয়েছে যে চন্দ্রকান্ত পণ্ডিতের আসনে এবার প্রাক্তন ইংলিশ বিশ্বকাপ জয়ী অধিনায়ক তথা কেকেআরের প্রাক্তন ক্রিকেটার ইয়ন মর্গ্যানকে কেকেআরের দলের নতুন কোচের দায়িত্ব তুলে দেওয়া হতে পারে। তবে কলকাতা নাইট রাইডার্সের দলের হয়ে 2021 সালে ইয়ন মর্গ্যানের নেতৃত্বে আইপিএল ফাইনালে পৌঁছেছিল কলকাতা এবং ওই মৌসুমেও কলকাতাকে প্লে অফে কোয়ালিফায়ার করার জন্য শেষ 5 ম্যাচের মধ্যে 5টিতেই জিততে হতো। আর নাইট রাইডার্স পরপর ম্যাচগুলি জিতে ফাইনালে পৌঁছে গিয়েছিল। এবার সেই মর্গ্যানকেই কোচ হিসেবে পেতে চাইছে কেকেআরের একাধিক ভক্তরা।